নমস্কার, মন বলছে কেউ আসবে। কৃষ্ণা বলছি। আজ 14 প্রদীপ জ্বালানোর দিন, অর্থাৎ কালী পুজোর আগের দিন। আমরা 14 প্রদীপ জ্বালাই। সেই প্রদীপ জ্বালাচ্ছি, ঘরের সব কোণে প্রদীপ দিয়ে দিচ্ছি। দেখুন, বাইরের দরজায়ও দিয়েছি, আর ঘরে, আমার ঘরের সামনে, ছেলেদের ঘরের সামনে, আর বারান্দার দরজার সামনে দিলাম। আর বারান্দায় কিছু প্রদীপ দিয়ে দিয়েছি। এই প্রদীপ হাওয়ায় নিভে যাবে। এরপরে মোমবাতি জ্বালালাম। একটু মোমবাতি জ্বালিয়ে রিলস তৈরি করব, ওই জন্য সারা ঘরে মোমবাতিটা দিলাম। ভাবলাম রিলস যখন করছি, হ্যাঁ, শর্টসটা হয়তো কালকে যাবে, কারণ ওটাকে আরও এডিট করতে হবে। এই আমার ঘরে প্রদীপ জ্বালিয়েছি, কিন্তু জানেন বেশ ভয় ভয় লাগছিল। এত আগুনের তো একটু ভয় লাগছিল। ঘরে সম্পূর্ণ তখন একা ছিলাম। যাই হোক, বেশ ভালো লাগছে। জানেন, আমাদের এই ফেস্টিভ্যাল অফ লাইট, দীপাবলি, আমরা তো কালী পুজো বলি। আর দেখুন, রান্নাঘর, যেটা আমার এই ফ্ল্যাটের সবচেয়ে প্রিয় জায়গা, বেশ সুন্দর সাজিয়েছি। আমার নিজেরই খুব পছন্দ হয়েছে, সামনে থেকে বেশ ভালো লাগছিল। আপনারা জানেন, বারান্দা আমার খুব প্রিয় জায়গা, তবে রান্নাঘর বেশি প্রিয়। যাই হোক, এটা শুনলে অনেকে হাসবে, রান্নাঘর প্রিয়। হ্যাঁ, আমার কাছে রান্নাঘর প্রিয়। জানেন, এই যে আজকে টুনি লাইটগুলো জ্বালাচ্ছি, গেল বছর আমার যে ছেলে ব্যাঙ্গালোরে থাকে, দৈপায়ন, ওই লাগিয়েছিল। আজকে মনটা একটু কষ্ট হচ্ছিল, ওকে ফোনে বলছিলাম, তা বলল, তাহলে ফোনটা রেখে দাও। আমি বললাম, না বাবু, একটু তো কষ্ট হবে, বলুন, মা হই, কিন্তু ছেলের উন্নতির জন্য ছেলেকে তো ছাড়তেই হবে। যাই হোক, আজকে দৈপায়ন ভাস্করের বাবা তরুণ লাইট এনে দিয়েছে। আজকে সম্পূর্ণ লাইটটা ভাস্কর লাগিয়ে দিয়েছে, মানে আমার আর এক ছেলে যে এখানে থাকে। খুব ভালো লাগে, জানেন। দৈপায়নকে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়েছি রিলস করে। ও ইউটিউবটা দেখে, আমি জানি। যদি, কিন্তু ওর ফেসবুক নেই, তাই ওই ফেসবুক দেখবে না, ইউটিউব থেকে নিশ্চয়ই দেখবে। বেশ ভালো লাগছিল। ও মা, নিজেকে একটু দেখাবো না, তা হয় নাকি? যাই হোক, আপনারা বাজি পোড়াবেন। আমি আগে, জানেন, খুব শব্দবাজি ব্যবহার করতাম, এখন আর করবো কি, এখন তো বয়সই হয়ে গেছে। আপনারা বাজি নিশ্চয়ই পোড়াবেন, কিন্তু খুব সাবধানে, আর শব্দবাজি না হওয়াই ভালো। আমরা কি মানবো বলুন তো? যাই হোক, ভালো থাকবেন, সকলকে ভালো রাখার চেষ্টা করবেন। টাটা।